আবিষ্কৃত এই চিকিৎসা পদ্ধতিটিকে আধুনিকীকরণ আজ সময়ের দাবি। সম্প্রতি আমরা জানতে পেরেছি মগবাজারস্থ মডার্ন হোমিও রিসার্চ কমপ্লেক্সে প্রখ্যাত ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির হোমিওপ্যাথিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা সরাসরি উপস্থিত হয়েছিলাম ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের চেম্বার মডার্ন হোমিও রিসার্চ কমপ্লেক্সে। দর্শক, আপনারা এখন দেখুন ডিজিটাল হোমিওপ্যাথির উপর তথ্য নির্ভর একটি বিশেষ প্রতিবেদন। মডার্ন হোমিও রিসার্চ কমপ্লেক্স একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মগবাজার চৌরাস্তায় এটি অবস্থিত। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে 4 জন অভিজ্ঞ ডাক্তার নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মনির 1995 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর হোমিওপ্যাথি চিকিৎসা জগতে প্রবেশ করেন। এরপর একে একে তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে DHMS ডিগ্রি এবং ভারতের কলকাতা থেকে CMS ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আধুনিকায়ন ও গবেষণা চালিয়ে আসছেন ডাক্তার মনিরুজ্জামান। গবেষণার অংশ হিসেবে হোমিওপ্যাথিতে তিনি সংযোজন করেন কম্পিউটারাইজড রেপার্টোরাইজেশন, যা ইংল্যান্ড ও ভারতের যৌথ উদ্যোগে বৈজ্ঞানিক সহযোগিতায় নির্মিত একটি অত্যাধুনিক সফটওয়্যার। এর মাধ্যমে নির্বাচন করা হয় সঠিক ঔষধ। রোগী ভালো করার জন্য হোমিওপ্যাথিতে গোপন কোনো কৌশল নাই। আমি ব্যক্তিগতভাবে 2টি কৌশল অনুসরণ করি। প্রথমত সঠিক ঔষধ নির্বাচন, দ্বিতীয়ত সঠিক ঔষধ প্রয়োগ। তবে হোমিওপ্যাথির চিকিৎসা জগতে একজন হোমিওপ্যাথের জন্য সবচেয়ে কঠিন কাজটাই হচ্ছে সঠিক ঔষধ নির্বাচন। এই সঠিক ঔষধ নির্বাচনকে সহজতর করার জন্য হোমিওপ্যাথিতে আধুনিকীকরণ মানে ডিজিটালাইজেশন, এই যুগে ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটারের মাধ্যমে সঠিক ঔষধটি নির্বাচনের জন্য আমি বাংলাদেশে প্রথম ইংল্যান্ড এবং ভারতের যৌথ বৈজ্ঞানিক সহযোগিতায় একটি অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করতেছি। এই সফটওয়্যারের মাধ্যমে কেন্ট, বোরিক, অ্যালেন, বেনিংহাউসেন এদের রেপার্টরি এবং আরো বড় বড় যে লেখক ডাক্তার আছেন ওদের ম্যাটেরিয়া মেডিকা অনুকরণে আমি সঠিক ঔষধটি নির্বাচনের মাধ্যমে রোগীকে চিকিৎসা দিয়ে আসছি এবং আমি এইভাবে যথাযথ ওষুধটা সহজে নির্বাচন করতে পারতেছি এবং নিজে সঠিক ওষুধটা দিতে পারতেছি, বিদায়ী রোগীরা ভালো হচ্ছেন এবং এতে করে সারা বাংলাদেশ থেকে আমার কাছে রোগীরা আসতেছেন এবং দেশের বাইরে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আরব আমিরাত, ইটালি, জাপান, কোরিয়া ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রে আমার রোগী আছে, ওনারা আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। সঠিক ওষুধটি নির্বাচনের জন্য প্রথমত রোগীর সঠিক তথ্য মানে সিমটম কম্পিউটারে সঠিকভাবে ইনপুট করতে হয়। সাপোজ একজন রোগী আমার কাছে আসলো হাঁটুর ব্যথা নিয়ে, আমি কম্পিউটারে ইনপুট করলাম পেইন নি। এই হাঁটুর ব্যথার জন্য আমরা এখানে পাইলাম 162টি মেডিসিন। এর মধ্য থেকে তার জন্য সঠিক মেডিসিনটি নির্ণয় করতে হবে। এই ঔষধকে ফিল্টার করা যায়। একটা রোগী তার রোগটা অ্যাকিউট না ক্রনিক সেটা নির্ণয় করতে হবে। আমি তার সিমটম অনুযায়ী সাপোজ পেলাম রোগটা ক্রনিক। এরপর তার মায়োজম নির্ধারণ করতে হবে। আমি সাপোজ তথ্য অনুসন্ধান করে তার কেস হিস্ট্রি নিয়ে পেলাম রোগীটা সোরিক, রোগীটা মেল। এরপর তার থার্মাল স্টেট চিলি না হট না অ্যাম্বিথার্মাল সেটা নির্ণয় করলাম। আমি সাপোজ পেলাম হট। তার ব্যথাটা বাম পাশ না ডান পাশ সেটা নির্ণয় করলাম। সাপোজ পেলাম লেফট, ওকে করলাম। তার জন্য এখন চলে আসলো মাত্র 7টা মেডিসিন। এই 7টা মেডিসিন থেকে আমাকে তার ওষুধটি নির্বাচন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে পয়েন্ট অনুযায়ী আমরা প্রথম 2টাকেই জোরালোভাবে নির্ধারণ করতে পারতেছি।
ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ছাড়াও আরো 3 জন অভিজ্ঞ ডাক্তার এই প্রতিষ্ঠানে তাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। তারা হলেন ডাক্তার বিধুভূষণ বিশ্বাস, DHMS, ঢাকা, ডাক্তার দীপক কুমার চৌধুরী, DHMS, ঢাকা। এছাড়াও মহিলা রোগীদের জন্য রয়েছে মহিলা ডাক্তার। আমি ডাক্তার বিভূষণ বিশ্বাস, মঙ্গলবার চট্টগ্রাম। আমি ডাক্তার দীপক চৌধুরী, নোয়াখালী। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন রোগীদের কাছ থেকে শুনবো তাদের রোগ নিরাময়ের কথা। আমার নাম নাজমুদ্দিন, আমি নোয়াখালী থেকে এসেছি। আমার রোগ ছিল টিউমার এবং গ্যাস। 1 মাস আগের থেকে একবার দেখাই গেলাম, এখন আবার আসলাম। কিছু উন্নতি ঠিক আছে, এই জন্য আবার আসলাম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন বিপ্লব। আমি ফরিদপুর থেকে এসেছি। আমার এক আত্মীয় আছে, সে এখানে চিকিৎসা করিয়েছে। সে ভালো হয়েছে চিকিৎসা করানোর পরে। তার ঠিকানা নিয়ে আমি এখানে এসেছি। বেশ কিছুদিন ওষুধ খাওয়ার পরে আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি এবং আর কিছুদিন হইলে আমি পুরা একবারে সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। বিষণ্ণতার কারণে এই মাদকাসক্তি আসক্ত হয়ে পড়েছিলাম এক সময়। আমার গার্জিয়ান আমাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানোর পরেও ব্যর্থ হয়ে অবশেষে এখানে আমাকে নিয়ে আসছে। পরে আমি এখন আপাতত স্বাভাবিক জীবনে ফিরে আসছি। বিভিন্ন সমস্যার কারণে আমি এখানে আসছি। তো আমি এই জায়গায় আসছি, আমাকে 1 মাসের ওষুধ দিচ্ছে, সে অনেক উপকার পেয়েছি। তার জন্য আমি আবার আসছি, মানে আর 1 মাসের ওষুধ নিতে। অনেকদিন ধরে আমি অসুস্থতায় ভুগতেছিলাম। তা আমার এক বন্ধুর কাছে এই ডাক্তার স্যারের ঠিকানাটা পেয়েছি। আমার শারীরিক অনেক সমস্যা আছে, সমস্যার কারণে অনেক ডাক্তার দেখিয়েছি, তা কোনো সময় সমাধান পাইনি। তাই স্যারের কাছে আগেও একবার দেখিয়েছিলাম, 7 দিনকের ওষুধ দিয়েছিল। তা ওই 7 দিনের ওষুধ খেয়ে আমি মোটামুটি এখন ভালো। আমি তো অনেক মানুষের কাছে শুনছি এখানে ওষুধগুলো ভালো, এর জন্য আমি নতুন এখানে আসছি। এখানে ভালো চিকিৎসা হয়, মানুষের আরো খেয়ে ভালো হচ্ছে, এর জন্য আমি আসছি। আমি আমার বন্ধুর চিকিৎসার ব্যাপারে আসি। আমার বন্ধু 4 বছর যাবত মালয়েশিয়ায় থাকেন। গত 2 বছর পূর্বে এসে বিয়ে করেন। আমার ঘনিষ্ঠ বন্ধু বিধায় তাদের সংসারে প্রায় দেখতাম ঝগড়া। সে মাস 6 থেকে বিদেশ চলে যায়। কিছুদিন আগে আমাকে ফোনে জানায় তার সংসারের ঝগড়ার মূল কারণ ছিল তার শারীরিক অক্ষমতা। সে এখানে ঠিকানা দিয়ে ডাক্তার সাহেবের সাথে আমার তার রোগ সম্বন্ধে বিস্তারিত আলাপ করার জন্য বলে। আমি তার কাছ থেকে বিস্তারিত আলাপ করে তার কাছ থেকে ওষুধ নিয়ে মালয়েশিয়ায় পাঠাই। গত 2 সপ্তাহের চিকিৎসা সে প্রায় সুস্থ। হোমিওপ্যাথির ভবিষ্যৎ নিয়ে ডাক্তার মনিরুজ্জামান বলেন, বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বেশিরভাগ জনগণ যেখানে একবারে নিম্ন শ্রেণীর, যারা গরিব জনগোষ্ঠী, তাদের পক্ষে সম্ভব হয় না অ্যালোপ্যাথির মতো ব্যয়বহুল চিকিৎসা নেওয়া। সেখানে হোমিওপ্যাথি একটা তাদের জন্য উৎকৃষ্ট চিকিৎসা পদ্ধতি। সেই পদ্ধতিটা স্বল্প খরচে তারা নিতে পারতেছেন, এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো সেই চিকিৎসাটাই আমি ব্যাপকভাবে বাংলাদেশে চেষ্টা করতেছি তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে, এবং এই স্বল্প খরচের চিকিৎসাটা যাতে করে আধুনিকীকরণের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে আমি গবেষণা করতেছি এবং চেষ্টা করতেছি। আমি আশা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ এই কাজে সহায়তায় এগিয়ে আসবেন। চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথি নতুন নতুন গবেষণায় আরো ভূমিকা রাখবে, এগিয়ে যাবে দেশের স্বার্থে, এমনটাই প্রত্যাশা করেন রোগীরা। শুধু